নান পরোটা করার জন্য ময়দাটা নিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা নিচ্ছি 1 কিলোর মতো। 1 কিলো ময়দা নিয়ে নিলাম। এটা 1.5 কেজি ময়দা ছিল, হাফ একটু রেখে দিচ্ছি 500 মতন। ওখানে একটু অসুবিধা হচ্ছে। নুন দিয়ে দিচ্ছি। ওই 4 চামচের 1 চামচ নুন দিলাম। আর এখানে বেকিং পাউডার দেবো আমি। বেকিং পাউডারটা কি জানো খুব ফুলবে বেশি আর কি। হ্যাঁ, ওটা না দিলেও অসুবিধা নেই। না, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। আপনাদের হাতের কাছে যদি থাকে আপনারা দেবেন, আর যদি হাতের কাছে না থাকে দেবেন না। কিন্তু এটা ময়দাটা ভালো করে মেখে চাপা দিয়ে, অন্তত বেকিং পাউডারটা যদি নাও দেওয়া হয় তাহলেও কিন্তু চাপা দিয়ে রেখে দিতে হবে ঘন্টা 3, তারপরে ভাজতে হবে। ঘন্টা 3 কত? হ্যাঁ, আধ ঘন্টা রাখলে হবে না? সকালে মেখে রাখতে পারিস, বিকেলে করতে পারিস, তাও হবে। হ্যাঁ, তা করলেও হবে। বেকিং পাউডারটা তুই যদি মনে করিস তোর হাতের কাছে নেই, তুই দিবি না। আর যদি দিস তাহলে অন্তত চাপা দিয়ে, যদি এবেলা মাখাস ওবেলা করিস তাও চলবে। আচ্ছা, কিন্তু চাপা দিয়ে মাখিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। রেখে দিলে ভালো হয়। 3 ঘন্টা? হ্যাঁ, ঘন্টা 3, অন্তত মিনিমাম 2 ঘন্টা তো রাখা দরকার। রাখলে ভালো হবে। হ্যাঁ, আর সকালে মেখে যদি বিকেলে করিস তাও চলবে। তুই সকালে মেখে রেখে তুই চলে গেলি চাপা দিয়ে, আবার যখন খাবি তখন গরম ভেজে নিবি, নিয়ে খেয়ে নিবি। পাউডারটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তা করলেও হয়। 1 চামচ না, এখানে 1 কেজি ময়দা আছে যেহেতু আমি আরেকটু দেবো। ওই 1.5 চামচের মতো তুই একটু। হ্যাঁ, ওইরকম। মানে বেশি বেকিং পাউডার করলে হয় না, বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, অল্প করে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার আমি ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা যদি 1 হাত দিয়ে না হয় 2 হাত দিয়ে মিশিয়ে। 2 হাত দিয়ে মেশাতে হবে, নাহলে ভালোভাবে মিশবে না। অনেকটা ময়দা আছে তো ওই জন্য। ওতে নুন দিয়েছ নাকি? নুন দিলাম। এই 1 চামচের 1 কেজি ময়দায় ওই 4 চামচের 1 চামচ নুন দিয়েছি। হ্যাঁ, দিয়ে এরকম ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে নুন না দিয়েও করে। নুন না দিয়েও করা যায়। হ্যাঁ, নুন না দিয়েও করা যায়। প্রথমে এইটাকে মেশাবো, তারপর আমি এর মধ্যে মেশানো হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল এই আমি হাতের এই মুঠোর মাপে নিয়ে নিচ্ছি। 3 মুঠো মতো, মানে 3 মুঠোর মতো মধ্যে নিলাম। 3 মুঠো মতো এরকম নেব। 3 মুঠো মানে তোমার 4 চামচের 5-6 চামচ হয়ে যাবে, আর বেশি হবে। 1 কেজি ময়দা আছে যেহেতু। হ্যাঁ, হাতের মুঠো। হ্যাঁ, এরকম করে নিয়ে নিবি। হ্যাঁ, এরকম করে যেরকম দেখালাম এরকম করে নিয়ে নিবি। যদি 500 ময়দা নিস তাহলে ওই 2 মুঠোর থেকে একটু কম নিবি, এরকম একটু কম নিবি। যদি হাতে কাছে চামচ না থাকে কি করবি, তাহলে কি দিবি না? হ্যাঁ, হ্যাঁ, দিতে তো হবে। হ্যাঁ, নাহলে তো জিনিসটা অত ভালো হবে না। আবার শিশি ধরে যদি ঢালি বেশি পড়ে যেতে পারে। ভাই রান্না শিখে নিচ্ছে সব। শিখতে তো হবে, নাহলে একা একা করবো কি করে? শিখতে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয়। শিক্ষার কোনো শেষ আছে? হ্যাঁ, একা একা করে নিতে হবে, তবে পারবি। লেবু গাছ, বেগুন গাছ, পালং শাক গাছ সব হয়ে আছে, টমেটো গাছ, তারই মধ্যে রান্না হচ্ছে। তারই মধ্যে একটা ছোট কুটির করে রান্না হচ্ছে। গ্রামের বাড়িতে আর কেরম হবে, এরমই তো। জল দিয়ে দিচ্ছি, আমার ভাজ মাখিয়ে দিচ্ছে। 1 কিলোর বেশি হয়ে যাচ্ছে ময়দাটা। আসলে 1.5 কিলো, মানে 1.5 কিলো ছিল তো প্যাকেটে, আমি ঢাললাম তো একটু বেশিই পড়ে গেছে ময়দাটা। জল দেবো আর না? ও, বেশ মাখানোর কায়দা আছে, বেশ ভালোই কায়দা জানে। দেখ, শম্পা বেশ ভালো জানে।
আমি তো শিখিয়েছি সব, নাহলে জান। কি বলছে অনিরুদ্ধ? হ্যাঁ তো বাবা শিখিয়েছে তোর মাকে সব? সত্যিকারের সত্যিকারের, ও আবার বলে সত্যিকারের। রান্না রেসিপির বই কত কিনে দিয়েছি বলে মেলা দিয়ে মাকে। হ্যাঁ তাহলে তবে কি গ্যাস দিচ্ছে, গ্যাসের পরে গ্যাস দিয়ে যাচ্ছে। আর তুমি কত নম্বর দিলে এটা? কত নম্বর দিলে? হ্যাঁ এই যে এটা দিলে একটু আগে, বাবা শিখিয়েছে সব মাকে। 100 মধ্যে 100। 100-র মধ্যে 100, তাহলে আরেকটা দিয়ে দিই। সবই হচ্ছে ফুলকো ফুলকো হয়েছে তো। আটকে গেছে। এই যে কড়ার গায়ে তেলটা একটু ভালো করে তোলা হয় না তো, ওই জন্য আটকে গেছে। দাও নেই তুলে নি। হ্যাঁ না দিয়ে দাও না। দিয়ে দেবো। হ্যাঁ মামা বলছে বলে কথা। কি বলছে ও? ফটাফট খাবো, টপটপ দেবো। টপাটপ খাবি, টপাটপ দিবি? ফাইন ফুলছে না? হ্যাঁ বলছো একদম 2 ঘন্টা 1 ঘর 2 ঘন্টা। 1 ঘর। উল্টে দে, বেশি লাল হয়ে যাচ্ছে একটা সাইড। হ্যাঁ হ্যাঁ, একটু উল্টে দে। একটু উল্টে দিতে হবে। এই তো মনে হচ্ছে হয়ে গেছে। এবার গেছে। তুলে নে। হ্যাঁ একদম হয়ে গেছে, আর বেশি ভাজতে লাগবে না। এই কড়াই হ্যান্ডেলটা একটু ওই দিয়ে ঘোরানো যাবে তাহলে এখানে? আপনি একটু বেলুন, হ্যাঁ ছিঁড়ে নেবে। এটা দিয়ে দেবো। কেন আপনি কি করবেন? আমি ছাড়বো, আমি ছাড়বো। আমি ফাঁকিবাজি করছি। এখন পরে এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ ওইটাই নিলে না, একবার উল্টে দে, আরেকবার উল্টে দে। তাইবা হ্যাঁ নে, এবার উল্টে দে। উল্টে দি। হ্যাঁ উল্টে দে। হ্যাঁ এই নাও, এবার তুলে নাও। তুলে নেই। হ্যাঁ ব্যাস, তুলে নাও। এই তো। হ্যাঁ ওই জালটা বেশি হয়ে গেছে। থাক থাক থাক। ও বুক হয়ে যাবে, এখন ছাড় ছাড় হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। ও কমে যাবে, কমে যাবে, জাল কমে যাবে পাতাটার জন্য, পাতাটার জন্য। পাতাটা সরিয়ে দিচ্ছি দাঁড়া। ও দারুণ ফুলছে তো, লেভেল ফুল আছে। দারুণ সুন্দর হচ্ছে বন্ধুরা। এভাবে করবেন আপনারা, দেখবেন খুব ভালো হবে, খুব মজা হবে, দারুণ হবে। এরকম সবাই মিলেমিশে যদি সবকিছু কাজ করে নেওয়া যায়, খুব মজা হয় আর খুব ভালো লাগে। এর মধ্যে দাও তো তিনটে। দাও তো, দেবো দেবো দেবো। দেবো। কটা? গুনে 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 গুনে? একদম আচ্ছা দেবো নাকি? আমার আর হলদি। টেস্টিং হবে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। বন্ধুরা আমাদের চপ তিনটেই না দেবো। তেলে ভাজা শিল্পর জন্য প্র্যাকটিস চলছে। হ্যাঁ আমরা এইভাবে এই নাও, চপ তেলে ভাজা শিল্প তোমার করতে মোবাইলটা চাই। তুমি আগে রেখে দিয়েছো, তারপর তোমার হাতে দেবো। তুমি ওদিক থেকে চাইবে, পিসিমণি দাও বলে চাইবে।
ফুলকো ফুলকো লুচি হচ্ছে হেভি একদম নান পরোটা। না নান ফুললে পরোটা, নান পরোটা। মামা সেটাকে চেপে চেপে ফুলিয়ে দিচ্ছে সুন্দর। কি রে তুই চেপে না চেপে চাপ খুলে দিচ্ছিস? না চাপলে তো হবে এই নাও, এদিকে না নিয়ে নে, চাপলে এটা- ফুলবে না। মামা এই হচ্ছে নাও। পাকা কারিগর। বেশি দিয়েছে কেন? 3টে দিয়েছিলাম। তিনটে। আচ্ছা নিয়ে যা। আচ্ছা নিয়ে যা নিয়ে না। যাও, নিয়ে যাও। নিয়ে যাও 3টের বেশি নিয়ে চলে ঝট যাও। ঝট করে নিয়ে দাও, চলে দাও, যাও। দাও। যা রে। দিদি দাও। মেজো কাকিমা মুড়ি খাওনি, খেয়ে নাও না। খেতে পেলে রেগে যায়। খেয়েছি? জানি না, খেলে রেগে যায় একজন। খিদে পেলে মাথা গরম। খিদে পেলে দেখেছি খুব মাথা গরম করে। হ্যাঁ, মায়ের যদি জোরে খিদে পায় তখন ঝগড়া করছে। আর নিতে হবে না, ছাড় না। হয়ে গেছে। হ্যাঁ। দাও না, আমি কটা বেলে দিয়ে এবার তেল ঢালো নাহলে হবে না। তেল ঢালবো। তাহলে ওটা হয়ে যাক। এই তো তুলছি, এই তো তুলছি। হয়েছে তো নাকি এটা? আর একটু হতো উল্টে দেবো না, হয়েছিল। জাল শেষ হয়ে তুলে দাও। জালটা হচ্ছিল। তুলে দেবো